এমন কিছু কি আছে যা আপনি খুব করে চাইছেন কিন্তু পাচ্ছেন না? কখনো কি মনে হয়েছে যে আপনার চাওয়া আর পাওয়ার মাঝে বাধাটা হয়তো আপনি নিজেই, আপনার নিজের মন? হুম, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। আজ আমরা ঠিক এই নিয়েই কথা বলবো। একটা বই আছে, মাস্টার ইয়োর মাইন্ডসেট, হাউ টু গেট হোয়াট ইউ ট্রুলি ডিজার্ভ। এই বইটা থেকে কিছু দারুণ জিনিস তুলে আনবো। হ্যাঁ, দেখব কিভাবে আমাদের চিন্তাভাবনা, আমাদের এই মাইন্ডসেট এটাই আসলে ঠিক করে দেয় আমরা জীবনে কি পাবো কি পাবো না। আমাদের আজকের আলোচনার লক্ষ্য এটাই, বইটার মূল আইডিয়াগুলো সহজে বোঝা আর নিজেদের জীবনে কাজে লাগানোর রাস্তা খোঁজা। কি করে এই মানসিকতাকে মাস্টার করা যায়, তাই না? একদম। আর প্রথমেই যে ভুলটা আমরা করি সেটা হলো ভাবি যে শুধু দিনরাত খাটলেই বুঝি সব হয়ে যাবে। হ্যাঁ, হার্ড ওয়ার্ক তো লাগবেই, সবাই বলে। লাগবে, অবশ্যই লাগবে, কিন্তু সেটাই সব না। বইটাতে পুনের এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রোহানের কথা বলা আছে। ভাবুন, সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করছে লোকটা। ৭০ ঘন্টা অনেক তো। হ্যাঁ, কিন্তু বছর পেরিয়ে যাচ্ছে, প্রমোশন আর হচ্ছে না। বাইরে থেকে দেখে মনে হবে, আরে এত খাটছে, সমস্যাটা কোথায়? ঠিক, সমস্যাটা কোথায় তাহলে? সমস্যাটা ওই যে বললাম, মানসিকতায়। বইটা একটা বেশ চমকে দেওয়ার মতো কথা বলছে। আমাদের সাফল্য নাকি মাত্র 20% নির্ভর করে কাজের উপর। মাত্র ২০? তাহলে বাকিটা? বাকি 80% হলো মানসিকতা। মানে আপনার ভেতরের বিশ্বাস, আপনার অ্যাটিটিউড, আপনি নিজেকে ভেতরে ভেতরে কতটা যোগ্য মনে করেন, সেটাই ঠিক করে দেবে বাইরে আপনি কি ফল পাবেন। ৮০%? এটা তো বিরাট ব্যাপার। তার মানে আমি কিভাবে ভাবছি সেটাই আসল খেলা। বলতে গেলে তাই। আর এই ভাবনারই দুটো মূল ধরন আছে, তাই না? ফিক্সড মাইন্ডসেট আর গ্রোথ মাইন্ডসেট। হ্যাঁ, শুনেছি। একটু বুঝিয়ে বলবেন এই দুটো জিনিস। ফিক্সড মাইন্ডসেটটা ঠিক কি? ধরুন, ফিক্সড মাইন্ডসেট মানে হলো কেউ বিশ্বাস করে যে তার বুদ্ধি, তার ক্ষমতা এগুলো সব জন্ম থেকেই মোটামুটি ঠিক করা, এগুলো বাড়ানো সম্ভব না, তাই চেষ্টা করেও বিশেষ লাভ নেই। ওহ আচ্ছা, মানে আমি তাই থাকব। অনেকটা সেরকম। বইতে তো কোটার এক ছাত্রের উদাহরণ আছে। খুব ভালো ছাত্র ছিল, কিন্তু একটা মক টেস্টের রেজাল্ট খারাপ হলো, আর অমনি তার মনে হলো, না, আমার দ্বারা আইআইটি হবে না। সে চেষ্টাই ছাড় দিল। কারণ সে ভাবছিল তার ক্ষমতা সীমিত। ঠিক তাই, সে ভাবছিল তার দৌড় ওই পর্যন্তই। এটাই ফিক্সড মাইন্ডসেট। আর গ্রোথ মাইন্ডসেট, সেটা নিশ্চয়ই উল্টোটা। একদম উল্টো। গ্রোথ মাইন্ডসেটের মানুষরা বিশ্বাস করে যে বুদ্ধি বা ক্ষমতা এগুলো চর্চা করে বাড়ানো যায়। মানে চেষ্টার মাধ্যমে, ভুল থেকে শিখে যে কোনো স্কিল বা দক্ষতা অর্জন করা সম্ভব। কিছুই একেবারে পাথরে খোদাই করা নয়। আচ্ছা, কোটার ওই দ্বিতীয় ছাত্রটির মতো? হ্যাঁ, সেও তো মক টেস্টে ভালো করেনি, কিন্তু সে হাল ছাড়েনি, বরং নিজের ভুলগুলো কোথায় দেখল, আরও খাটল, আর শেষ পর্যন্ত কিন্তু আইআইটিতে চান্স পেয়ে গেল। তার মানে ব্যর্থতাটাকে সে শেষ কথা মনে করেনি। না, সে ওটাকে শেখার সুযোগ হিসেবে দেখেছে। এটাই গ্রোথ মাইন্ডসেট। কিন্তু মজার ব্যাপার কি জানেন? কি? আমাদের চারপাশে, বিশেষ করে আমাদের ভারতীয় সমাজে, অনেক সময় এই বাস্তববাদী হওয়ার নামে অজান্তেই ফিক্সড মাইন্ডসেটকে উৎসাহ দেওয়া হয়। যেমন? ওই যে কথাগুলো, বেশি স্বপ্ন দেখিস না। হ্যাঁ, বেশি ওড়ো না, নিজের দৌড় দুঝে চলো, এইসব আর কি। এগুলো কিন্তু আমাদের বেঁধে ফেলে। অথচ দেখুন, শাহরুখ খানের কথাই ভাবুন। হ্যাঁ, উনি তো দারুণ উদাহরণ। ক্যারিয়ারের শুরুতে কতবার রিজেক্টেড হয়েছেন। উনি যদি ভাবতেন আমার দ্বারা হবে না, তাহলে তো, কিন্তু উনি ওই প্রত্যাখ্যানগুলোকে ফিডব্যাক হিসেবে নিয়েছেন, নিজেকে আরও ভালো করেছেন। ক্লাসিক গ্রোথ মাইন্ডসেট। প্রত্যাখ্যানকে শেষ মনে না করা। এই মাইন্ডসেটের আলোচনা থেকে আরেকটা খুব জরুরি বিষয় আসি, সেটা হলো তুলনা। ওহ, এটা তো সাংঘাতিক একটা জিনিস আমাদের সমাজে, তাই না? আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সবসময় একটা তুলনা চলতেই থাকে। অমুকের ছেলে এটা করলো, তুই কি করছিস? সোশ্যাল মিডিয়া খুললেও তো তাই, অন্যের ঝলমলে জীবন। হ্যাঁ, আর এই তুলনাগুলো আমাদের ভেতরটাকে একদম শেষ করে দেয়, আনন্দ কেড়ে নেয়, আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। আমরা অন্যের সাফল্যের নিক্তিতে নিজেকে মাপতে শুরু করি, আর প্রায় সময় মনে হয় আমি পিছিয়ে আছি। ঠিক। তাহলে উপায় কি? বইটা বলছে এই ফাঁদ থেকে বেরোতেই হবে। নিজের সাফল্যের মাপকাঠি নিজেকেই তৈরি করতে হবে। সমাজ বা ফেসবুকের লাইক দিয়ে নিজের মূল্য ঠিক করা যাবে না। আলিয়া ভাটের উদাহরণটা মনে পড়ছে। শুরুতে কত লোকে কত কথা বলেছে। ঠিক, কত ট্রোলিং, কত সমালোচনা। উনি যদি সেই সবে কান দিয়ে বসে থাকতেন, তাহলে কি আজ এখানে থাকতেন? উনি ফোকাস করেছেন নিজের কাজে, নিজের উন্নতিতে।
এটাই আসল। তার মানে বাইরের আওয়াজ থামিয়ে নিজের ভেতরের কথা শোনাটা জরুরি। আর এখানেই বোধহয় ওই সেলফ টকের ব্যাপারটা আসছে। একদম। সেলফ টক মানে আমরা সারাদিন নিজের মনে মনে যে কথাগুলো বলি সেটাই। আর বইটাতে নিউরোপ্লাস্টিসিটির কথাও আছে। হ্যাঁ, নিউরোপ্লাস্টিসিটি, এটা ঠিক কি ব্যাপার? এটা বিজ্ঞানের একটা দারুণ কনসেপ্ট। মানে হলো আমাদের ব্রেন কিন্তু একটা স্থির জিনিস নয়, এটা বদলাতে পারে। আমরা যা নিয়মিত ভাবি, যা বিশ্বাস করি, সেই অনুযায়ী আমাদের ব্রেনের কানেকশনগুলো বদলায়, নতুন করে তৈরি হয়। তার মানে আমাদের চিন্তাই আমাদের ব্রেনকে গড়ে তোলে। বলতে পারেন। এবার ভাবুন, যদি সারাক্ষণ মনে মনে বলি আমি এটা পারবো না, এটা আমার জন্য নয়, আমার দ্বারা হবে না, তাহলে কি হবে? তাহলে ব্রেনও সেইভাবেই তৈরি হবে, ব্যর্থতার জন্য। ঠিক। ব্রেন ওই নেতিবাচক পদগুলোকেই শক্তিশালী করবে। ব্যর্থ হওয়াটা তখন আরও সহজ মনে হবে। আর যদি উল্টোটা ভাবি, পজিটিভ কথা বলি নিজেকে, তাহলে ঠিক উল্টোটা ঘটবে। যদি ভাবেন আমি চেষ্টা করছি, আমি শিখছি, আমি পারবো, আমি এর যোগ্য, তাহলে ব্রেন সেই পজিটিভ পদগুলো তৈরি করবে। নতুন আইডিয়া আসবে, নতুন সমাধানের রাস্তা খুলবে। বাহ, ধারাভিরই রাস্তার বিক্রেতার গল্পটার মতো, যিনি পরে সিইও হয়েছিলেন। হ্যাঁ, ওনার মনে একটা গভীর বিশ্বাস ছিল, আমি আমার ভাগ্য নিজেই লিখব। এই যে নিজের সাথে শক্তিশালী পজিটিভ কথা বলা, এই বিশ্বাসটাই তাকে ওই অসম্ভব জায়গায় পৌঁছে দিয়েছিল। দারুণ। কিন্তু অনেক সময় আমরা হয়তো পজিটিভ ভাবার চেষ্টা করি, কিন্তু কোথাও যেন চাইতে ভয় পাই। আমাদের কালচারে এটা আছে না, যা পেয়েছো তাতেই খুশি থাকো। আছে, অবশ্যই আছে। বেশি আশা করতে নেই, সন্তুষ্ট থাকো, এই কথাগুলো শুনতে শুনতে আমরা বড় হই। এটা কিন্তু আমাদের উচ্চাকাঙ্ক্ষা প্রকাশে একটা বাধা তৈরি করে। আর তার ফলে আমরা হয়তো আমাদের প্রাপ্য জিনিসটাও চাইতে পারি না। একদম। কারণ আপনি যদি চানই না, তাহলে উত্তরটা তো বেশিরভাগ সময় নাও হবে, তাই না? পৃথিবী তো নিজে থেকে এসে আপনার হাতে সব তুলে দেবে না। তা ঠিক। নিজের যোগ্যতা অনুযায়ী চাইতে শিখতে হবে। সাহস করে বলতে হবে, হ্যাঁ আমি এটা চাই, কারণ আমি এটা ডিজার্ভ করি। হার্দিক পান্ডিয়ার উদাহরণটা দেখুন। হ্যাঁ, উনি যখন দল থেকে বাদ পড়লেন, তখন ভেঙে না পড়ে নিজেকে তৈরি করলেন, আরও ফিট, আরও ফোকাসড হলেন। আর তারপর আত্মবিশ্বাসের সাথে দলে ফেরার দাবি জানালেন, কারণ তিনি জানতেন তিনি যোগ্য। এই চাওয়াটা খুব দরকারি। তাহলে সব মিলিয়ে আমরা একদম শেষে এসে পৌঁছচ্ছি ওই প্রাপ্তির যোগ্যতা বা ডিজার্ভেবিলিটির ধারণাটায়। বইটা বলছে আমরা জীবনে সেটাই পাই যা পাওয়ার যোগ্য বলে নিজেকে মনে করি। এটা একটু বুঝিয়ে বলবেন। এটাই হলো সব আলোচনার মূল কথা বলতে পারেন। আপনি কি চাইছেন, সেটার থেকেও বড় প্রশ্ন হলো, আপনি কি মনে প্রাণে বিশ্বাস করেন যে আপনি ওটা পাওয়ার যোগ্য? আপনার ভেতরের এই ডিজার্ভেবিলিটির লেভেলটাই আপনার বাইরের প্রাপ্তিটা ঠিক করে দেয়। মানে আমার ভেতরের বিশ্বাসটাই আসল। হ্যাঁ, ধরুন দুজন বন্ধু ইন্টারভিউ দিতে গেল। দুজনের যোগ্যতা হয়তো কাছাকাছি, কিন্তু যার আত্মবিশ্বাস বেশি, যে মনে মনে নিজেকে ওই পদের জন্য বেশি যোগ্য বলে অনুভব করছে, দেখবেন সেই হয়তো বেটার অফারটা পাবে। ও আচ্ছা, নিজের মূল্য বোঝাটা জরুরি। খুব জরুরি। প্রিয়াঙ্কা চোপড়ার কথাই ভাবুন। আন্তর্জাতিক স্তরে কাজ করতে গিয়ে কত বাধার মুখে পড়েছেন, বর্ণবাদের কথাও শোনা যায়। কিন্তু তিনি নিজের যোগ্যতায় এতটাই বিশ্বাস করেন যে তিনি নিজের জায়গাটা তৈরি করে নিয়েছেন, আদায় করে নিয়েছেন, কারণ তিনি জানতেন তিনি ডিজার্ভ করেন। তার মানে আমাদের জীবনের স্টিয়ারিংটা আসলে আমাদের মানসিকতার হাতেই। একদম। পরিস্থিতি বা ভাগ্য হয়তো কিছুটা ভূমিকা রাখে, কিন্তু আসল চালক হলো আমাদের ভেতরের বিশ্বাস, আমাদের প্রতিদিনের চিন্তা, আমাদের অভ্যাস। এগুলোই ঠিক করে যায় আমরা কোথায় গিয়ে পৌঁছাবো। তাহলে মূল শিক্ষাটা কি? মানসিকতাই চাবিকাঠি? হ্যাঁ, পুরনো সীমিত ধারণাগুলো ঝেড়ে ফেলতে হবে, নিজের মূল্য বুঝতে হবে, আর যা আপনি সত্যই ডিজার্ভ করেন সেটা পাওয়ার জন্য নিজের মনকে তৈরি করতে হবে, চাইতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আপনি যোগ্য। দারুণ আলোচনা হলো, সত্যি ভাবনার অনেক খোরাক পেলাম। আশা করি সবার কাজে লাগবে। মনে রাখতে হবে, নিজের ভেতরের এই বিশ্বাসটাই সাফল্যের প্রথম ধাপ। Thank you so much for watching this video. Don't forget to subscribe to our channel.